সে নাকি শুধুই আসছে, কবে আসবে সাধারণ মানুষ তা জানে না। গরম কমছে না, কষ্টও কমছে না, কিন্তু সে নাকি আসছে। উত্তরবঙ্গ যখন ভাসছে তখন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এখনও খটখটে। এই পরিস্থিতিতে এবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা শোনালো আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস, শুক্রবারই পা রাখছে বর্ষা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই দুর্যোগ আরও কিছুদিন চলবে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে মালদা ও 2 দিনাজপুরেও। সিকিমে এখনও বৃষ্টি হয়েই চলেছে। ধস নামায় গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তা বন্ধ। লাচুংয়ে প্রায় 2000 পর্যটক আটকে রয়েছেন। আবহাওয়ার উন্নতি না হওয়ায় হেলিকপ্টার ওড়েনি, হাঁটিয়ে নামানো হচ্ছে পর্যটকদের। কালিম্পংয়েও বালুখোলা ও লিখুভিড়ে ধস নামায় 10 নম্বর জাতীয় সড়কের একাংশ বন্ধ। আবহাওয়া দপ্তর আরও কিছুদিন ভারী বৃষ্টি হবে বলে জানানোয় সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। ঝিলম করঞ্জয় ও উমেশ তামাং, এবিপি আনন্দ। পুড়ে ছাই জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং বনবাংলো। রাত 9টা নাগাদ হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী। ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল হলং বনবাংলো। এসি ফেটেই আগুন, এমনটাই অনুমান করছে বন দফতর। আগুন লাগার পরেই পুড়ে ছাই কাঠের বনবাংলো। আগুন লাগার খবর পেয়ে ফালাকাটা হাসিমারা থেকে আসে দমকল। বন্ধ থাকায় ছিল না কোনো পর্যটক, ফলে কেউ হতাহত হয়নি। হতাহতের কোনো খবর নেই, এমনটাই জানিয়েছে বন দফতর সূত্রে। আলিপুরদুয়ারের মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলোতে আগুন। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পুড়ে ছাই হয়ে যায় হলং বনবাংলো। রাত 9টা নাগাদ হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী এবং ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল হলং বনবাংলো। এসি ফেটে আগুন লেগেছে, এমনটাই অনুমান করছে বন দফতর। বন্ধ হলং বনবাংলোয় কিভাবে চলল এসি? প্রশ্ন তুলে তদন্তের দাবি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার। অনেক মুখ্যমন্ত্রী গিয়েও সেখানে কিন্তু থেকেছেন, যেটা হেরিটেজ একটা বাংলোর মতন ছিল, কিন্তু কি কারণে যেটা কন্টিনিউ ধারাবাহিকভাবে 1 সপ্তাহ 10 দিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় কাঠ ভেজা, তারপরে আমি জানি না ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রেস রিলিজে বলা হয়েছে নাকি যে না এসি বাস্ট করে আগুনটা লেগেছে। তো আমার সেখানে প্রশ্ন যে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত তো ভেতরে রেখা নিষেধ থাকে, তাহলে সে এসিটা চললো কি করে? রুমগুলো তো বন্ধ থাকবে যেহেতু টুরিস্ট নাই সেখানে। তো কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, এসি ব্লাস্ট করে আগুন লাগছে। আমরা নিশ্চিতভাবে তদন্ত চাইবো এবং তদন্তের সাপেক্ষে কি বেরিয়ে আসে সেটা সাধারণ মানুষের কাছে আসা দরকার আছে। এটা যেহেতু সেখানে দেশ বিদেশে টুরিস্টরা এসে থাকতেন, সবারই একটা গর্বের বিষয় ছিল যে একমাত্র ফরেস্টের ভিতরে ছিল সেটা হলং বন বাংলো। রাত 9টা নাগাদ বন বাংলোতে হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী এবং ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল হলং বন বাংলো। এসি ফেটে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান বন দফতরে। তবে আগুন লাগার পরেই পুড়ে ছাই হয়ে যায় কাঠের বন বাংলো। আগুন লাগার খবর পেয়ে ফালাকাটা হাসিমারা থেকে আসে দমকল। বন্ধ থাকায় ছিল না কোনো পর্যটক, ফলে হতাহতের কোনো খবর নেই, এমনটাই জানিয়েছে বন দফতর। আলিপুরদুয়ারের মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলোতে আগুন এবং রাত 9টা নাগাদ হঠাৎই আগুন দেখতে পান এক কর্মী। পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং বনবাংলো।
ক্লোজিং পিরিয়ডে বন্ধ হয়েছিল হলং বনবাংলো। এসি ফেটে আগুন লেগেছে এমনটা অনুমান করছে বন দফতর। তবে আগুন লাগার পরে পুড়ে ছাই কাঠের বনবাংলো। বন দপ্তরের তরফে জানানো হয়েছে বন্ধ থাকায় কোনো পর্যটক ছিল না, ফলে হতাহতের কোনো খবর নেই। চেষ্টা করেও রক্ষা করা গেল না হলং বনবাংলোকে। হৃদয় বিদারক ঘটনা, বললেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাজরায়। এই জলদাপাড়া জাতীয় উদ্যান, যেটা আমাদের একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং ডুয়ার্সের অন্যতম একটা পর্যটন কেন্দ্র, সেখানে হলং বনবাংলো অত্যন্ত প্রাচীন ঐতিহ্য সম্পন্ন বনবাংলো, কাঠের তৈরি। সেই বনবাংলো পুরো আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং এখন যে অবস্থা তাতে পুরো বাংলোটাই প্রায় একদম ছাই হয়ে গেছে। ফলে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের, সমস্ত মানুষের কাছে, ডুয়ার্সের কাছে, আমাদের কাছে এটা আমাদের খুব বড় একটা গর্বের জায়গা ছিল এই জলদাপাড়া হলং বনবাংলো। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনাতে আমরা প্রত্যেকেই মর্মাহত এবং বাংলোটিকে রক্ষা করা পুরোপুরি আর সম্ভব হলো না। ফলে এটা আমাদের কাছে সত্যি একটা হৃদয় বিদারক একটা খবর। জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং বনবাংলোতে আগুন পুড়ে ছাই হয়ে যায় হলং বনবাংলো। রাত 9টা নাগাদ হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী এবং ক্লোজিং পিরিয়ডে বন্ধ হয়েছিল হলং বনবাংলো। তবে এসি ফেটে আগুন লেগেছে এমনটাই অনুমান করছে বন দফতর। আগুন লাগার পরে পুড়ে ছাই হয়ে যায় কাঠের বনবাংলো। আগুন লাগার খবর পেয়ে ফালাকাটা হাসিমারা থেকে আসে দমকল। বন্ধ থাকায় কোনো পর্যটক ছিল না, ফলে হতাহতের কোনো খবর নেই এমনটা জানিয়েছে বন দফতর। দুটি ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আগুন লাগার আগে হলং বনবাংলোর ছবি এবং আগুন লাগার পরে কি বিভৎস ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আলিপুরদুয়ারের মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলোর দুটি ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আগুন লাগার আগের ছবি এবং আগুন লাগার পরের ছবি।